আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে গর্ভকালীন সময়ে শেষের দিকে যদি গর্ভফুলটা নিচের দিকে থাকে তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রামে ফার্দার কি দেখব, দেখে আমরা নিশ্চিন্ত হব যে এটা কতটুকু ডেঞ্জারাস এবং এটা কিভাবে প্রস্তুতি নিতে হবে ডেলিভারির জন্য, এবং এই ডেলিভারির টিমে কারা কারা থাকবে, আরো এক্সট্রা কি অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, সেই জিনিসগুলোই আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা সাধারণত জানি কি যে গর্ভফুলটা উপরের দিকে থাকে, উপরের দিকে সামনের ওয়ালে অথবা পিছনের ওয়ালে অথবা সামনে পিছনে জুড়ে উপরের দিকে স্বাভাবিকভাবে এই গর্ভফুলটা থাকে। আর অস্বাভাবিক হলো গর্ভফুলটা যদি নিচের দিকে থাকে, অর্থাৎ এই যে জরায়ের মুখের কাছাকাছি যদি গর্ভফুলটা থাকে তাহলে আমাদের এটা টেনশনের বিষয়। তা নিচের দিকেও থাকতে পারে অথবা গর্ভফুলটা জরায়ের মুখ জুড়ে থাকতে পারে। নিচের দিকে এই যে জরায়ের মুখ, এই যে জরায়ের মুখটা কভার করে আছে, এটি হলো বেশি ডেঞ্জারাস। তাহলে যদি আমরা এটা দেখি, আল্ট্রাসোনোগ্রামে যদি এরকম আমাদের রিপোর্ট দেয় যে গর্ভফুলটা নিচের দিকে আছে, যেটাকে আমরা বলবো প্লাসেন্টা প্রিভিয়া, এটা প্রেগন্যান্সির সময়ও ব্লিডিং হতে পারে, আর ডেলিভারির সময় তো প্রচুর ব্লিডিং হওয়ার খুবই সম্ভাবনা থাকে। সেই জন্য এটার জন্য আমাদের প্রস্তুতিতে একটু নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক অবস্থান যেটা থাকে গর্ভফুলে, সেটার চেয়ে একটু আলাদা এক্সেপশনাল হবে। তাহলে আমরা কি ফোকাসে দেখবো আল্ট্রাসোনোগ্রাম, যদি অবস্টেটিশিয়ান নিজে সোনোলজিস্টের সাথে থেকে দেখেন তাহলে নিজেকে আর একটু আপগ্রেড করা যায়, কারণ বাচ্চাটা তো উনি বের করবেন। তাহলে ওই সময়ে কিভাবে প্ল্যানিংটা করা যাবে, টিমে কিভাবে কি ডিরেকশন দিতে হবে, তাহলে ওই জিনিসটা আরো সুন্দর হয়। তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম যখন দেখব তখন কি খেয়াল করব, কালার ডপলারে আমরা দেখব সামনের দিকে আমার কি থাকে, ইউরিনারি ব্লাডার, এটা একদম জরায়ু ঘেঁষে থাকে, প্রস্রাবের থলিটা জরায়ু ঘেঁষে থাকে। সেজন্য আমরা আল্ট্রাসোনোগ্রাম ফোকাসে দেখবো যে এই যে গর্ভফুলটা, সেটা শুধু জরায়ুর ঝিল্লির ভিতরেই সীমাবদ্ধতা। সাধারণত নরমালি যেটা হয়, গর্ভফুলটা জরায়ুর ঝিল্লির উপরেই থাকে, ভিতরের ঝিল্লি, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। তাহলে নরমালি জরায়ুর তিনটে লেয়ার, পেরিমেট্রিয়াম বাইরের দিকে, মায়োমেট্রিয়াম মানে মাংস, আরেকটা হলো এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর ভিতরে যে ঝিল্লি সেটা। তাহলে নরমালি প্লাসেন্টাটা ঝিল্লির উপরেই থাকে, ওটা বের হয়ে আসলে ডেলিভারির সময় আর কোনো জরায়ের কোনো ক্ষতি বা কোনো ব্লিডিং এর সমস্যা থাকে না। আর উপরের দিকে যদি গর্ভফুলটা থাকে তাহলে জরায়ের মাংসের অ্যারেঞ্জমেন্টটা এরকম ক্রিসকস ম্যানারে থাকে, এরকম ক্রিসকস ম্যানারে থাকে। যখন প্লাসেন্টাটা ডেলিভারি হয়েছে এই ক্রিসকসের ভিতর দিয়ে রক্তনালীগুলো পাস করে, এবং আপার সেগমেন্টে, এটা আপার সেগমেন্ট বলে উপরের অংশটাকে, যখন গর্ভফুলটা বের হয়ে যায় তখন জরায়ুটা কন্ট্রাকশন হয়। তাহলে কন্ট্রাকশন হলে কি হবে, এটা অটোমেটিক এরকম বন্ধ হয়ে যায়, তখন ব্লিডিংটাও বন্ধ হয়ে যায়। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু লোয়ার সেগমেন্ট যদি নিচের দিকে থাকে গর্ভফুলটা, তাহলে লোয়ার সেগমেন্ট হলো প্যাসিভ। প্যাসিভ হওয়ার জন্য কি হবে, এটা আর এরকম কন্ট্রাকশন হবে না, ওপেন থাকবে। তাহলে স্বাভাবিক একটা পানির কল যদি খোলা থাকে, কন্টিনিউয়াস পানি পড়বে, তাহলে ব্লিডিংটা বন্ধ হতে যাবে না। এবং ওই যে গর্ভফুলটা বললাম যে জরায়ুর ঝিল্লির উপরে থাকবে, এবং জরায়ুর সামনে থাকে ব্লাডার তার গায়ের সাথে লাগানো, আর রেকটামটা পিছনের দিকে একটা গ্যাপে থাকে। যে পিছনের দিকে আমরা অত ওরিড হই না, কিন্তু সামনের দিকে যেহেতু ইউরিনারি ব্লাডারটা জরায়ু ঘেঁষে থাকে, সেই জন্য যখন গর্ভফুলটা নিচে থাকবে তখন আমরা ফোকাসে দেখব কালার ডপলারে যে এই গর্ভফুলের কোনো অংশ, ব্লাড ভেসেল বা কোনো অংশ প্রথমে দেখবো যেটা মাসুলের ভিতর ঢুকছে কিনা, জরায়ু মাসুলের ভিতর ঢুকছে কিনা, তাহলে এটাকে আমরা বলবো ইনক্রিটা, মাসুলের ভিতরে। আর যদি মাসুল ভেদ করে সারফেসে চলে আসে গর্ভফুলের অংশ, তাহলে এটা পারক্রিটা বলবো। এবং অনেক সময় সারফেস ভেদ করে যেহেতু সামনে ব্লাডার থাকে, সেটা ব্লাডারের ভিতরেও ঢুকে যেতে পারে, তখন ইউরিনের সাথেও রক্ত যাবে। এবং ওটা আমরা পরবর্তীতে বলবো যে কিভাবে ম্যানেজমেন্টের সময়, তাহলে ব্লাডারেও ঢুকে যেতে পারে। সেই জন্য আমরা যখনই গর্ভফুল নিচে, তখনই আমরা অ্যালার্ট হয়ে যাব। আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিংসে এই জিনিসগুলো আমাকে আগেই দেখে নিতে হবে। আগেই দেখে নিলে কি হবে, আমি যদি আগের থেকে অ্যালার্ট থাকি, আগের থেকে অ্যারেঞ্জমেন্ট আমি রাখি, তাহলে মায়ের জীবনটা ঝুঁকিতে কম পড়ে। সেই জন্য আমরা এই জিনিসগুলো আগে দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা এই ডেলিভারিটা কোথায় করব, আমরা কাউন্সিলিং করব পেশেন্টের সাথে, তার অভিভাবকের সাথে। অভিভাবক, তার হাজবেন্ড, সে কনসেন্ট দেওয়ার মালিক,
মহিলা যদি বয়স্ক হয় এজ অফ কনসেন্ট নিজেও কনসেন্ট দিতে পারে। যাই হোক, তাহলে আমরা গার্জিয়ানের সাথে এটা কাউন্সিলিং করে নিব যে নর্মালি এই থাকে, যা যা আমি বললাম যে এটা অস্বাভাবিক অবস্থানে আছে, তাহলে এই ডেলিভারিটা অবশ্যই বাড়িতে হবে না, এবং এই ডেলিভারিটা সেই জায়গাতেই হবে যেখানে একটা টিম থাকবে। এই টিমের ভিতরে কারা কারা থাকবে? এই টিমের ভিতরে থাকবে অবস্টেটিশিয়ান থাকবে, উনি তো ডেলিভারি করাবে, তাহলে উনি এক্সপেরিয়েন্সড হতে হবে। যেহেতু সামনে আমার ব্লাডার আছে, অনেক সময় ব্লাডারে থাকে, তাহলে আমার ইউরোলজি কল দিলে হবে না। আমরা যখন এই জিনিসটা ওটি করব, অলরেডি এই মেম্বাররা ওখানে প্রেজেন্ট থাকবে। এক্সপেরিয়েন্স অ্যানাস্থেটিস্ট, আইসিইউ এর অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। এগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। ব্লাড 4 ব্যাগ ফ্রেশ ব্লাড আমরা টেনে নিব। আর আমরা কি করব, অনেক সময় পেক্সেল বা ওইরকম ধরনের করা হয়, তো সব জায়গায় তো এই সুবিধা নাই। সব জায়গায় যেটা আছে আমি সেটাই বলতেছি। তাহলে 4 ব্যাগ ফ্রেশ ব্লাড আমরা টেনে নিব, 4টা ডোনার আমরা রেডি রাখবো। আর কি বলে নিব যে এটা অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যে রুগীতে টেবিলেই খারাপ হয়ে যেতে পারে। এটা আমরা বলে নিব, টেবিলেই খারাপ হয়ে যেতে পারে। তারপর কি জরায়ুটা ফেলে দেওয়া লাগতে পারে। এবং জরায়ুর মুখে যদি গর্ভফুল থাকে, এখানে কিন্তু আমরা সাব টোটাল, মানে অনেক সময় দেখা যায় যে আমরা সিজার করতে যাই, যদি জরায়ু খারাপ থাকে আমরা কিছুটা জরায়ুর অংশ ফেলি, কিন্তু এই জায়গায় যদি আমার জরায়ু ফেলতে হয় তাহলে আমাকে সবটুকুই ফেলতে হবে। কারণ যেহেতু জরায়ুর মুখের ভিতরে গর্ভফুল, এনে আমি যদি রেখে দেই তাহলে এখানে তো সাইনাস গুলা, ব্লাড ভেসেল গুলা ওপেন অবস্থায় থাকবে। সেই জন্য এখানে যদি আমি জরায়ু ফেলি, আমাকে সম্পূর্ণ জরায়ুটাই আমাকে ফেলতে হবে। তাহলে এই জিনিসগুলা আমাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে, তার হাজবেন্ডকে বলে দিতে হবে। এবং অপারেশনটা কখন হবে? অপারেশনটা হবে ডে টাইম, আর্লি ডে টাইম, 8টা 9টা 10টা আর্লি টাইমে আমার অপারেশনটা হবে। এবং ওটিতে তাহলে জেনারেল স্টেটিশিয়ান এক্সপেরিয়েন্সড জেনারেল সার্জন থাকবে, ইউরোলজিস্ট থাকবে, এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট থাকবে, আইসিইউ সাপোর্ট থাকবে, ব্লাড 4টা টানবে, 4টা ডোনার রেডি থাকবে। তাহলে আমার এই অ্যারেঞ্জমেন্ট এবং কাউন্সিলিং, এই অ্যারেঞ্জমেন্টে আমার অপারেশনটা হবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা যেখানে পসিবল সেই জায়গাতেই এই অপারেশনটা হবে। এবং এটা পরবর্তীতেও এটা বলে নিতে হবে পাঠিয়ে, যে পরবর্তীতেও এমন হতে পারে যে তার প্রস্রাব একটু লিক হতে পারে। এটা তাকে বলে নিতে হবে যে এটা হলো মরবিডিটি, এটা একটা ভোগান্তি। এগুলো সব কাউন্সিলিং করে নিয়ে তারপরে তার ডেলিভারিটা করাইতে হবে। এটা ফুল টাইম ডেট ওভার করা যাবে না, ডেট পর্যন্ত যাওয়া যাবে না। কারণ একটা জিনিস যত ম্যাচিউর হবে, যেমন আমরা কি দেখি অনেক সময় কাঁঠালের বিচি শিকড় হয়ে ওই কোষের বাইরে পর্যন্ত জায়গা, সেরকম যত ম্যাচিউর হবে গর্ভফুলটা তত ভিতরে পেনিট্রেশন করবে। এই জন্য 34 উইকস এর পরেই যদি এরকম খারাপ অবস্থায় থাকে, 34 উইকস এর পরেই আমরা মোটামুটি এটা ডেলিভারির প্রস্তুতি নেব। এবং এটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমরা এটা ডেলিভারি করাবো। এবং ওই সময়ে কি কি কমপ্লিকেশন হতে পারে, পরবর্তীতে কি কি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো আমরা সম্পূর্ণ কিছু বুঝায় বলবো। প্লাস রিটেন কনসেন্ট নিয়ে তারপরে আমরা এই অপারেশনটা করব। কাজে এই অ্যারেঞ্জমেন্টটা যেখানে আছে আমরা সেখানে এই অপারেশনটা করব। ধন্যবাদ।